বাবুল সুপ্রিয়বার কেন্দু আর শান্তির সঙ্গের থিম সঙ্গের গায়কের ভূমিকায় এই পুরো রেকর্ডিংটা যদি অভিজ্ঞতাটা শেয়ার করো। দেখুন, গানটাই তো মূল সত্তা। তো দুর্গাপুজোর সময় গান যে বেরোয়, ছোটো থেকে শুনে আসি, পুজোর সময় ওই লং প্লেইং রেকর্ড বেরোনো, ওগুলো তো অবভিয়াসলি বন্ধ হয়ে গেছে স্যাডলি। বাট পুজোতে আমরা সবাই কিছু না কিছু করি। তার মধ্যে একটা নতুন যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত বড় পুজোই, ছোট বড় সব পুজোই একটা থিম সং বানায়। এর মধ্যে কিন্তু একটা মজা আছে, একটা রেষারেষি আছে, একটা কম্পিটিশান আছে যে কারটা বেশি জমাটি হলো, কত কী হলো। এখন তো সবই হিটের ব্যাপার, মানে শুধু হিট হলে হয় না, ইউটিউবে হিট হতে হবে। তো এর হিটের সংজ্ঞাটা বদলে গেছে, ইটস নাম্বার অফ হিটস। মানে তুমি কটা হিট দিলে না, একটা গানই যদি মানে কত হিট হলো সেটার উপর ডিপেন্ড করে। তো যখন আমাকে বাপ্পা দিত ওখানকার পাটুলির আমাদের কাউন্সিলর, 105 বোধহয় ওর ওয়ার্ড, 101-এর 101-এর পপুলার ছেলে, ওখানে মানুষের কাজ করে, খুব সুন্দর জায়গাটা বানিয়েছে। ও প্রথম থেকেই আপনারা দেখেছেন সারা কলকাতা জুড়ে হোর্ডিংও লাগিয়েছে, সায়নীকে ওর ফেস করেছে দুর্গা মায়ের। আমাদের প্রশান্ত পাল, সুশান্ত পাল, ও মূর্তিটা পুরো থিমটা বানাচ্ছে শিল্পী। আর আমাকে খুব রিকোয়েস্ট করেছিল যে বাবুলদা তুমি থিম সংটা এবার করে দাও। তো আমি বাংলা গান যখন শুনি তখন আমি গান শোনার সাথে সাথে মিউজিক ডিরেক্টর নতুন এগুলো সবসময় শুনতে থাকি, দেখতে থাকি, মানে ডেফিনেটলি টু ইউনো। তো ওর আমাদের রণজয়ের যে গান এর আগেও করেছে, আমার খুব ভাল লাগতো, বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, একটা পরিপাটি ব্যাপার আছে, নিজেই লেখে, নিজেই সুর করে তো বটেই, এবং নিজেই ভালো গায়। তো যখন মিউজিক ডিরেক্টররা নিজেই ভালো গাইতে পারে, ওরা গানের যেটা একজন চাইছে, কি এক্স্যাক্টলি চাইছে, সব মিলিয়ে ওই ব্যাপারটা খুব খুব ভালো ডেলিভার করতে পারে। আর আর যেহেতু আমি একটু গান নিয়ে একটু অ্যারেঞ্জমেন্টে ঢুকি, একটু লেখায় ঢুকি, একটু সুর সব কিছু নিয়ে একটুখানি আমার পার্টিসিপেশনটা খুব হেভি থাকে আর কি। রাতে 2-3টে অবধি চলে, ও জেগে থাকতো ইয়েতে। তো সেই জন্যে যারা মানে খুব ওই মিউজিক্যালি ওরিয়েন্টেড, তাদের সঙ্গে খুব কাজ করতে ভালোও লাগে বেশ। তো আমি আমার বাবাকে ইনফ্যাক্ট জিজ্ঞেস করলাম যে বাবা, এই গানটা তুমি কোন গানটা তোমার ওই তুমি নিজে লিখেছো, অরিজিৎই গেয়েছে? রিসেন্টলি আমি শুনেছি খুব। হ্যাঁ, 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 কিন্তু তোমার কম্পোজিশন খুব ভালো লেগেছিলো। আমি বাবাকে বললাম যে এর পুজোর গানটা আমি ভাবছি। আর তো আমাকে বাপ্পা তো বলেই রেখেছিলো, দাদা তুমি যেরকম করবে। তো ও গানটা খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট সুর করেছিল। আর আমরা সবই হোয়াটসঅ্যাপে এখন যেরকম হয়, রাত্রিরে বসে বসে। আর সোমরাজ আমাদের বাডিং লিরিক্স, আস্তে আস্তে লিরিসিস্ট, ও খুব ভালো লিখেছে, যেটা আমরা ক্যাপচার করতে চেয়েছিলাম। শুধু লেখা নয়, ওকে খুব জ্বালাই আমি, মানে 2-3টে করে লেখা পাঠায়, সেগুলো আমি পাশাপাশি টেবিলের ওপর রাখি রাত্রিবেলা, লিখে তার মধ্যে এটা থেকে একটু কাটি, ওটা থেকে একটু কাটি, এটা থেকে একটু জুড়ি, নানারকম দিয়ে তারপরে ওকে আবার একটা পাঠাই যে দেখো এইটা হচ্ছে। কিন্তু বেশ ভালো ছেলে, মানে ভালো লেখে, এবং তার সাথে খুব ফ্লেক্সিবল। আমার মনে হয় যে ফ্লেক্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যেমন আগে দেখতাম যে একটা ঘরের মধ্যে যে সিটিংটা হতো, গিটারিস্ট বসেছে, তবলা ঢোলক বসেছে, কিবোর্ড বসেছে, মিউজিক ডিরেক্টর হারমোনিয়াম বাজাচ্ছে, লিরিসিস্ট বসেছে, প্রডিউসার ডিরেক্টর, সবাই মিলে একটা জিনিস তৈরি হতো। তাতে অনেক সময় প্রত্যেকেরই নানা রকম কন্ট্রিবিউশন থাকতো। আমি শুনেছি যে কেয়া হুয়া রেকর্ডিংয়ের ঠিক আগে, জাস্ট আগে, আমাদের এসডি বর্মনের যিনি আর ডি বর্মনের যিনি মেন রিদিম প্লেয়ার ছিলেন, নামটা আমি ভুলে যাচ্ছি একদম। আর ওরা কেউ মানে সহজ হিন্দি ভাষায় কথা বলতো না, ইট ওয়াজ অ্যাবসলিউট স্ল্যাং। পঞ্চম দাও একদম অ্যাবসলিউট। তো একদম টেক হওয়ার কিছুক্ষণ মানে জাস্ট বোধহয় 5-10 মিনিট আগে গিয়ে আর ডি বর্মনকে বলেছিলেন যে क्या रिदम बज रहा है, एकदम बेकार गाना फ्लॉप हो जाएगा। বলছি क्या बात करे, बोला नहीं नहीं, ये गाने का ये रिदम है ही नहीं। তো তখন ও বলতে কী হওয়া উচিত, তখন ও বাজিয়ে শুনেছিল। এবং যদি তোমরা এখন কেয়া হওয়া শোনো, বা বাংলায় কী হলো শোনো, তাহলে দেখবে না পুরো গানটাতে মাঝে টাক 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 কি হাম কিউ টাক 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 এরমভাবে ঢোলকটা বাজছে। তো এই যে কন্ট্রিবিউশনগুলো, আমার মনে হয় যে উই হ্যাভ গট আ গ্রেট টিম। কুট্টি খুব ভালো, আমার অনেক গান অ্যারেঞ্জ করেছি, ভেরি ট্যালেন্টেড গাই। এবং সবচেয়ে বড় কথা, বাঙালি হওয়ার জন্য বাঙালি সেন্সিবিলিটি, বা বাংলা ইন্ডাস্ট্রিতে যে একটা বিরাট, বম্বের মতো কাজ ওর সঙ্গে অনেক করেছি, কিন্তু বম্বের বাজেটে যে কাজ করা যায় না, সেই সেন্সিবিলিটিটা, ভালোবাসাটা থাকলে কাজ করতেও সুবিধা হয়। হ্যাঁ, কোথায় গেল? চলে এসো।
এখানে এখানে বসো বসো। ওবি বেসিক অ্যারেঞ্জমেন্টটা করেছে ও, সরি কিছু মনে করো না, এটা ইনঅ্যাডভার্টেন্ট রিয়েল মিস্টেক। তো ও প্রথমে যখন গানটা আমায় পাঠায় তখন ওবির সঙ্গে আমার অনেকবার মানে আমি বেশ ইন্টারফিয়ারিং শিল্পী আর কি, নিজেই বলছি। আই হোপ দে এনজয় ইট, বাট আমি মানে বেশ গানের মধ্যে ইয়ে করার চেষ্টা করি। তো ওর সঙ্গে কথা হওয়া কি ঠিক এই যে ঢাকের পুরো ফিলটা, এই জিনিসটাই আমি চেয়েছিলাম এই গানটাতে, সেটা ও খুব ভালো বুঝেছিল, ও দারুণ ওটাকে ইমোট করেছিল। তারপরে আমরা ওটার উপরে উই গট আদার ইনস্ট্রুমেন্টস। আজকে যেমন তোমরা ঢাক দেখলে, জয় নন্দী আমাদের বিখ্যাত ওটা পেডিগ্রি, রাধাকান্ত নন্দীর বোধহয় ভাইপো না নাতি বোধহয়, ভাই রাধা আমাদের ও বাজালো, সম্পর্কের সুপার পেডিগ্রি, তো ও বাজালো। এরপরে এতে স্ট্রোকস হবে, নানা রকম হবে। আর আশা করছি দুর্গাপুজোতে এই গানটা, দেখুন দুর্গা তো শক্তির আরাধনা, হ্যাঁ, দুষ্টের বিরুদ্ধে, হ্যাঁ, সত্যের জয় বা দুষ্টের বিনাশ। কাজেই শক্তির আরাধনাতে মানুষ যখন কোনো গান গায় তো সেই গানের মধ্যে একটা পাওয়ার থাকা উচিত, আমার মনে হয় এই গানটাতে সোমরাজ, আমাদের অভিষেক, অভি, কুট্টি এবং রণজয়, এই চারজনই দারুণ কন্ট্রিবিউট করেছে। নাও দি ওনাস ইজ অন মি, ঠিকঠাক এদের গানটা যদি আমি গাইতে পারি তাহলে গানটা ডেফিনেটলি বাপ্পার জন্যে এটা একটা ভালো হিট গান হবে বলে মনে করি। দুটো সত্তা এক মানে গান না গালি তো আমি রাজনীতিতে আসতে পারতাম না, আর আমি রাজনীতিতে যাইনি, কিন্তু রাজনীতি আমার কাছে এসছে। রামদেবজি আমার পাশের সিটে, আমি কি টিকিট কেটেছিলাম, উনি বসে পড়েছিলেন। একটা চ্যালেঞ্জ হয়েছিল যে ঠিক আছে আমি যদি কেউ যেতে আমি একা জিতে দেবো। এবং আমি আগেও রিজাইন করার 2017 রিজাইন করেছিলাম। আমার অনেক সময় মনে হয় যে রাজনীতিতে হয়তো আমার জায়গা নয়, কিন্তু এটাও বুঝতে পারি যে রাজনীতিতে একটা কী বলবো, মানে রাজনীতি বলবো না, আমি রাজনীতি খুব একটা বুঝিও না, খুব বেশি ঢুকিও না, আমাকে উল্টোপাল্টা কোনো কমেন্ট খুব একটা করতে তোমরা খুব একটা কেন করি না আমি। তো আমার মনে হয় যে এটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি। আমি আরাম করে বাড়িতে নেটফ্লিক্স দেখতে পারি, অ্যামাজন দেখতে পারি, বিদেশ ঘুরতে পারি যখন কাজ না থাকে, কিন্তু সেটা না করে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু চিঠি লিখছি, কোথাও জলের বুস্টার পাম্প বসাচ্ছি, পরশু দিনই করেছি। একটা বাংলা মিডিয়াম স্কুল কতদিন ধরে পার্ক সার্কাসে ছিল না, সব ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইভেট, প্রচুর দামি স্কুল, কমন ম্যানের জন্য ছিল না, সেটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো আসানসোলেও তাই করেছি, খুব 3 গুণ ভোটে সেকেন্ড টাইম জিতেছিলাম। এখানেও আমি, এটাই ইটস অ্যান অ্যাডেড রেসপন্সিবিলিটি ফর মি, আমার জীবনে এসছে, ওটা ছেড়ে আমি ওটাও করি, কিন্তু তার সঙ্গে গানের কোনো সংঘাত নেই। আমি কাজ যে মুহূর্তে যখন যেখানে থাকি, মাথায় অনেকগুলো কালার সুইচ আছে এবং আমি খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারি। 24 আওয়ার্স ইজ আ লট অফ টাইম, অনেক সময়, যদি তুমি তোমার সময়টা কারেক্টলি ব্যবহার করো।